দরজা এসে নাড়া দেবে না। এর জন্য দেখা যায় যারা যারা স্মার্ট ভ্যালু, আমি আমার লাইফে যত মানুষকে দেখেছি, তো স্মার্ট ভ্যালু মিস করার পরে কাউকে আমি দেখিনি কিছু করে দাঁড় করাতে পেরেছে। খারাপ দেখেছি, ভালো দেখিনি, কারণ লজিক নেই না, ভালো হওয়ার কোনো লজিক নেই। স্মার্ট ভ্যালুটা ছাড়ার পরে যেই ভালো হওয়ার কোনো আমি আজ পর্যন্ত লজিক দেখলাম না। খারাপ হওয়ার অনেক লজিক আছে, দেখি পরে খারাপই হয়। আজকে যেমন আছে আজ থেকে 10 বছর পরে খারাপই হয়। আমরা যখন স্টার্ট করেছিলাম আমাদের উপরে অনেক সিনিয়র ছিল, তো তাদের হোক খারাপ দেখেছি। আমার বন্ধু বান্ধবদের দেখি, যাদেরকে প্ল্যান করে দেখিয়েছিলাম আসেনি, তাদের দেখি। চারিপাশে দাদা দিদি যারা আছে তাদেরকে দেখেছি, রিলেটিভদের মধ্যে। তো চেনাশোনা যত মানুষকে দেখেছি, অ্যাসোসিয়েটদের দেখেছি, সিনিয়রদের দেখেছি। মানে আমার আগে যারা ছিল স্মার্ট ভ্যালু, যাদের সাথে আমাদের চেনা পরিচিত ছিল, যারা স্মার্ট ভ্যালু সময় ছেড়ে দিচ্ছে, তাদের হোক, আমার নিজের টিমের হোক, ক্রস টিমের হোক, তো কারো লাইফ ভালো দেখবে, কারো ভালো হবে কি করে? বুঝতে পারছেন কথা? ভালোটা হবে কি করে? হওয়ার কোনো জায়গা নেই। কিন্তু ছেড়ে দেয় কেন তাহলে? এরা কি পাগল, এরা কি বোকা, এরা কি মূর্খ? ছেড়ে দেয় কেন? ছেলেটা দেওয়ার কারণই বাকি। কালকে যখন আমি আমার টিমের সাথে কমিউনিকেশন যখন করছিলাম, তখন ওদেরকে আমি জিজ্ঞেস করলাম অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হয়। যখন ট্রেনিং আমরা করাই বা ট্রেনিং আমরা নিই, সবকিছু বোঝার পরে ছেড়ে দেয় কেন, প্রবলেমটা কি হয়? তখন যে কমিউনিকেশনটা হচ্ছিল সেখানে দাঁড়িয়ে এই জায়গাগুলো না বুঝলে যতই আমি ট্রেনিং নিই না কেন, আলটিমেটলি লাভটা কিছু হয় না। সেটা হলো অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো মানে হচ্ছে একদিনের দুদিনের ট্রেনিংই কাফি এন্টার লাইফ কাটানোর জন্য। ঠিক ট্রেনিং এক হলো ফার্স্ট আমাদের জীবনের নিড পয়েন্ট হলো কেরিয়ার, যে কিছু করতে হবে, দাঁড়াতে হবে, তাই না? যদি এটা আমাদের ফার্স্ট নিড পয়েন্ট হয়, আমার পয়েন্টটাকে বোঝার চেষ্টা করতে হবে, যেটা যদি আমাদের ফার্স্ট নিড পয়েন্ট হয়, আমাদেরকে দাঁড়াতে হবে কেরিয়ারটাকে মেইন ইম্পর্টেন্ট কেরিয়ার। আগে কেরিয়ার মানে কোন প্যারামিটার গুলোকে আমি কেরিয়ার বলবো, একটা ভালো কেরিয়ার কাকে বলবো, একটা ভালো লাইফ বানাতে গেলে ভালো কেরিয়ার মাস্ট দরকার। এর জন্য আমি কোন প্যারামিটার গুলো লাগবে, প্রথম যে প্যারামিটারটা লাগবে সেটা হলো যে আমি লটস অফ মানি কামাচ্ছি কিনা, মানে অত টাকা কামাই কিনা যাতে আমার লাইফে বেসিক নিড গুলোর জন্য কোনদিন ভাবতে না হয়। বেসিক নিড মানে এই রাহুল একটু আগে বোঝাচ্ছিল, সেটা কি ট্রিটমেন্টের অভাবে বা ভালো ট্রিটমেন্ট করাতে পারিনি বলে বাবা মারা গেলে তখন লাইফটা কেমন হবে। মায়ের শরীর খারাপ কিন্তু পয়সার অভাব এত ঘরে আছে, ক্যাটার এত বেশি লেগে থাকে যে মা মুখ ফুটে বলতে পারছে না, চেপে যাচ্ছে। এটা মেজরিটি ঘরে হয়। আমাদের বাড়িতে যদি মা বাবার শরীর খারাপ হয়, চট করে ডাক্তার দেখাতে যায় না, কারণ ডাক্তার দেখাতে গেলে 500,000 টাকা দিয়ে আছে। চেক আপ করাতে ভিজিট থাকবে, এই টেস্ট ওই টেস্ট, ওষুধ 500,000 1,500 টাকা আসতে কিছু কোনো ম্যাটারই না। ঠিক না বল? এর জন্য দেখবো বাবা মাকে একটুখানি ভালো করে অবজার্ভ করবে, বাবা মা কিন্তু সহজে ডাক্তার দেখায় না, চেপে যায়। কথা বলতে পারছি, ডাক্তার দেখায় না, চেপে যায়। আমার মায়ের, আমি যদি আমার মায়ের কথা বলি, আমার মায়ের একটা সময় বছরের পর বছর পেটে পেইন হতো, কাউকে বলেনি না, আমার বাবা জানে না, আমরা জানি, কিছু জানি। বছরের পর বছর পেটে পেইন হতো, ওই পেইন নিয়ে থেকে গেছে, মাঝে মাঝে ওষুধ খাচ্ছে, এই করছে, থেকে গেছে। তো একটা সময় পর গিয়ে কোনো কারণে ট্রিটমেন্ট করানো হয়, তারপরে বোঝা গেছে যে তার ভেতরে কত রকমের প্রবলেম, যেগুলো চেপে 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 আরো বেড়েছে। সেটা একটা বড় ফ্যামিলির কন্ডিশন। এই কিছুদিন আগে রাজুর মায়ের ঘটনা শুনছিলাম, সেম, ওর মারও সেম, চেপে 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 চেপে। কেন করে এগুলো? বাবাদেরও তাই করে। কেন করে? কারণ এই 1,500 টাকাটা না বিশাল বড় ম্যাটার। যে কোথাও দেখাতে গেলে 1,500 টাকা খরচা আছে। 1,500 টাকা অনেক বড় জিনিস। যেই বাড়িতে 12-15,000 টাকা ইনকাম আছে, সেই বাড়িতে 1,500 টাকা কোনো একটা ট্রিটমেন্ট ডাক্তারখানায় যাবো মানে এত টাকা ভিজিট, এই টেস্ট দেবে, সেগুলো করাতে হবে, ওষুধ কিনতে হবে, খেতে হবে, অনেক বড় ব্যাপার। অত মানুষ ওই 1,500 টাকা বাঁচানোর চেষ্টা করছে। এগুলো তো বলে অভাব, এগুলো তো বলে অভাব। কথা বলতে পারছি। তো আগে আমাকে
কমপ্লিট করছে না, নর্মাল গ্রাজুয়েশন করে ছেড়ে দিচ্ছে, তারপরে বাবা মা হাত তুলে দিচ্ছে, পয়সা বাবা। হসপিটালে গিয়ে কেমন লাগবে সেই দিনটা? স্মার্ট ভ্যালুর এত বড় ট্রেনিং নিলাম, 10 দিন 20 দিন 30 দিন 40 দিন পরে লোক ছেড়ে দিচ্ছে স্মার্ট ভ্যালু ট্রেনিং পেয়ে। চেতনা লাগেনি, যাদের চেতনা লাগে তারা জীবন কাটাতে পারবে না। কোনোদিন বাড়িতে সত্যিকারের শরীরবেলা বলে মাকে নিয়ে দৌড়াদৌড়ি করা, বাবাকে নিয়ে দৌড়াদৌড়ি করা, নিজের ছোট বাচ্চাকে নিয়ে দৌড়াদৌড়ি করা বা যাকে হোক, হসপিটালে দৌড়াদৌড়ি খুব ডেঞ্জার। তখন যে বেডের জন্য বার্গেনিং করা, যে বেডটা কত টাকা নেবে, বেডে ফেলে রাখবো না, আমি সরকারি হাসপাতালে নিচে ফেলে রাখবো, লোকের কাছে গিয়ে দৌড়াদৌড়ি করা, লোকের পিছনে তেল মারা, যাতে কোনো কাউন্সিলর বা কেউ এসে ইয়ে করে দিলে তার একটা বেড পেয়ে যাবে। বেডের অভাব নেই, পয়সা ফেললে বেডের অভাব নেই, পয়সা ফেললে ভালো ট্রিটমেন্টের অভাব নেই। কথা বলতে পারছি? তুমি এমন আজকের দিনে এমন হসপিটাল আছে 5 স্টারের মধ্যে, আবার এমন হসপিটাল আছে যেখানে গেলে মানুষ, সুস্থ মানুষও শরীর খারাপ হয়ে যাবে। তুমি যাও, চলে যাও আজকে করে, পরিবেশটাই ডেঞ্জারাস, পরিবেশটাই মানুষকে অসুস্থ করে দেবে। মানে মনেই হচ্ছে আমি কবরখানায় ঢুকছি, মনে হচ্ছে আমি ঢুকছি মানে লাশ হয়ে বেরোবো। কথা বলতে পারছে? ওই পরিবেশে মানুষ খাচ্ছি কি করে? পেশেন্টের লোক রাস্তায় দাঁড়িয়ে ঘুমাচ্ছে। একটুখানি হসপিটালে কেউ যদি ঘোরে মাসে একবারও, তাহলে স্মার্ট ভ্যালু করার মাইন্ডসেট দুটা বেড়ে যাবে। যদি শুধু হসপিটালে একবার কেউ ভিজিট করতে পারে, দেখতে পারে যে পয়সার অভাব কি হয়। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। এবার আর দরকার হলো ওই কতটা টাকা আমি কামাচ্ছি কিনা লাইফে, আদারওয়াইজ পুরো জীবনটা হেল হয়ে যাবে, পুরো জীবনটা নরক হয়ে যাবে। এবার এটা হলো ফার্স্ট, মানিটা হলো ফার্স্ট ইম্পর্টেন্ট, এনাফ মানি কামাচ্ছি কিনা। আমি যদি কোটি টাকার কথা নাও বলি, কোটি টাকা আজকে যদি কোনো ম্যাটার করে না, তাও এনাফ মানি যদি বলি, এনাফ মানি কামাচ্ছি কিনা। এটা হলো ক্যারিয়ারের ফার্স্ট প্যারামিটার।